এই প্রতিষ্ঠানে 25 বছর চাকরি করেছি। আমার একটা দুঃখ, আমার একটা অনুশোচনা, আমি প্রতিষ্ঠানকে আজকে জনতার মাঝে নিয়ে প্রতিষ্ঠাতার নামকে আমাকে তালিকা করতে হচ্ছে। ওনাকে বারবার বলছিলাম সুভাষ সাহেব এই জিনিসটা আপনি করেন। তিনি প্রতিষ্ঠা করে গেলেন, যারা দাতা ছিলেন তাদেরকে নামকে ফলক লাগান। উনি আমার সঙ্গে কথা বললেন যে হ্যাঁ ভাই আমি এটা করবো। আপনি কবে করতেছেন? আমরা তো চলে গেলাম, আপনি করতে পারবেন কি না? আপনার সময় তো নাই, সময় তোমার চলছে কথা ভাই ঠিক আছে এর মধ্যে করতেছি। এরই মধ্যে আমার একটু সন্দেহ বাড়তেছে, কি ব্যাপার? আজকে এলাকার লোক আমাকে প্রশ্ন করে, আমাকে জানায় যে কোথায় মেন গেটে তোমার বাবার, কোথায় আলহাজ কসিমউদ্দিন মাহমুদের প্রতিষ্ঠাতার নাম আমরা জানতে পারছি না। তুমি 25 বছর কি করেছিলে? যে 1 নম্বর, এই আমি নিচ থেকে যাচ্ছি, আপনাদের একটা দাবি আছে মাদ্রাসার কমিটিতে শিক্ষানুরাগী ব্যক্তির নাম রাখা। এটা আসলে প্রতিষ্ঠানের একটা নিয়ম আছে, নিয়মতান্ত্রিক অবস্থার ভিতরে কমিটি পরিচালিত হয়। যখন প্রতিষ্ঠা হয় তখন একজন প্রতিষ্ঠাতা থাকে, যে এই প্রতিষ্ঠানের জমি দান করে প্রতিষ্ঠা করে। সেখানে মরহুম আলহাজ কসিমউদ্দিন সাহেব উনি প্রতিষ্ঠাতা ছিল। ওনার নামটা পৃথিবী যতদিন থাকবে ততদিন এটা থাকবেই, এটা কারো থেকে মুছে যাবে না। এখন এই দাবিটা যেটা উত্থাপিত হয়েছে, প্রতিষ্ঠাতা হিসাবে আলহাজ কসিমউদ্দিনের নাম মেইন ফলকে আমি আমার সুপারকে অনুরোধ করব সেখানে আপনি লিখে দিবেন। মেইন যে বিষয়টা সেটা হলো এই যে মাঠ প্রতিষ্ঠান যখন চলবে তখন তো কোনো বাইরের লোক এসে এখানে খেলার কোনো সুযোগ নেই। ছুটি হয়ে যাওয়ার পরে আমার মনে হয় মাগরিবের আগ পর্যন্ত খোলা থাকা উচিত বলে আমি মনে করি। দীর্ঘক্ষণ মাদ্রাসার উন্নয়নকল্পে যে আলোচনাগুলো হলো, এলাকাবাসী, আমরা কমিটি, এলাকার লোক, শিক্ষক, মাদ্রাসার সম্পর্কে যে আলোচনাগুলো হলো, এই আলোচনায় 31শে জানুয়ারি লিটন ভাই যে কথাটা বললো, 31শে জানুয়ারির মধ্যেই 31শে জানুয়ারি 2025-এর মধ্যেই আমি আমার বডির ম্যানেজিং কমিটি এবং এলাকার লোক নিয়ে আমি অবশ্যই বাস্তবায়ন করতে পারবো। এই আশায় আমি আপনাদের সবাইকে, আপনারা দোয়া করবেন যাতে আমি বাস্তবায়ন করতে পারি, যেহেতু আমিও এই এলাকার লোক। কথার পিকচার এখন যৌক্তিক যেভাবে হোক, মানে প্রতিষ্ঠানের বিধিবিধান মনে যায় যেভাবেই হোক, এক কথায় প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি, পার্টিগত দিক থেকে এলাকার লোক, আত্মীয় স্বজন সবাই মিলে আমরা আলোচনা করি, যেটা সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ। এই দাবিগুলা আমিও তাই এলাকার লোকের পক্ষে আছি এবং থাকবো। তেনারা যেটা সিদ্ধান্ত দিবে আমি সেটা মানি নেব। আমরা তোমার অতিথির কাছে শুনলাম, মাননীয় সুপার সাহেবের কাছে যেগুলো শব্দগুলো আমরা শুনলাম, যে শর্তগুলো শুনলাম, এইটা ইনি সময়সীমা দিল 2025-এর 31শে জানুয়ারির মধ্যে ইনি সমস্ত সিদ্ধান্তর ফয়সালা দেবেন। ঠিক আছে, এই শকুর যে জমি এলাকাবাসীর যে দাবি, এই দাবির সঙ্গে উনি একমত এবং সেটা উনি ফেরতের অঙ্গীকার করছে। এক নাম্বার দুই প্রতিষ্ঠানের যে মাঠ, সে 4টা থেকে ওই মাগরিব পর্যন্ত খোলা থাকবে এটা। আর মাদ্রাসা কমিটিতে যে লোকের দরকার, হ্যাঁ, উনি মাইকিং করে উনি তো স্পষ্ট ঘোষণা দিলেন যে আমি কমিটি করার আগে মাইকিং করে এবার কমিটি গঠন করব, এই সিদ্ধান্ত গৃহীত হলো। তো নাম ফলক তো উনি দিয়েই দিছে অটোমেটিক, এখন দেখতে পারেন যদি মেন গেটে দেবে। এবং শোনেন, প্রতিষ্ঠাতার নাম প্লাস খালি নট অনলি প্রতিষ্ঠাতার নাম, এটা যারা দাতা আছে। আমাদের মাঠ খোলা থাকবে এবং এই প্রতিষ্ঠানের আমাদের শ্রদ্ধেয় সুপারিনটেন্ডেন্ট স্যার বলছে
যে 31 তারিখের মধ্যে আমাদের সব দাবি দাবা মেনে নেবে। 31শে জানুয়ারি 2025 সালের মধ্যে যদি এই দাবি দাবা যদি না মানা হয়, তাহলে আমাদের এই যুব সমাজ মিলে আমরা কিন্তু এক দফাতে চলে যাব। আমাদের একটা দাবি থাকবে এক দফায়, যে আমরা প্রধানের পদত্যাগ চাই। প্রতিষ্ঠানে আজকে আমরা সবাই সম্মিলিত হয়ে যে আলোচনাটা আমরা করছি, সেটা আসলেই সেটা হলো মানে আমাদের দায়িত্বের ভিতরে পড়ে এবং সেটা আমাদের ন্যায্য দাবি। সেই ন্যায্য দাবি পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করছি, সেটা উনি দায়টা স্বীকার করছে।